ঠিক বলেছিস লোকনাথ, সব বাবা মায়ের চোখের জল মোছাতে হবে আমাদের। শিব শম্ভুর আশীর্বাদ থাকলে আমরা ঠিক তাকে খুঁজে পাবো। কিন্তু তারা কোথা থেকে কিভাবে নিখোঁজ হয়েছে সেটা না জানলে ঠাকুর। ঠিক বলেছিস দিনু, সবার আগে আমাদের জানতে হবে ছেলেগুলো কিভাবে নিখোঁজ হলো। মুকুন্দ কাকা, আমাদের একটু গায়ের ভেতরে নিয়ে যাবে? হ্যাঁ, ছেলেগুলোর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলাটা দরকার। তাই চলেন ঠাকুর, তাই চলেন, তাড়াতাড়ি চলেন। চল লোকনাথ চল। চলো বেনি, এসো তোমরা। এই জীবনে আর কত অনাচার দেখে যেতে হবে কে জানে। এই যে গো, তোমরা সকলে তো এখানে আসো দেখি। আচ্ছা আচ্ছা, ওর দাদারে কেউ দেখিস তোমরা? ওরেও তো পাওয়া যাচ্ছে না গো। কেন রে? একটা ডেপো ছেলের কথা শুনে এই গ্রামের লোককে অপমান করবার সময় মনে ছিল না? এখন এসেছিস আমাদের কাছে সাহায্য চাইতে? দূর হয় এখান থেকে, দূর হ। এই দাও দেখি, তো তোমরা সব এখনো মনে রাগ খুশি রেখেছো গো। এমন করো না গো, ওদিকে তো ঘোর বিপদ গো, ওদিকে ঘোর বিপদ। কেন রে, জঙ্গলে নাকি বাবা ভোলানাথের আবির্ভাব হয়েছে? যা না, তার কাছেই যা। আমরা কি জানি কার কি হলো? পয়লা হয়ে জন্মেছিস তাই থাক না বাপ। বামন হয়ে আকাশের চাঁদ ধরার এত শখ কেন তোর? আজ তোদের অনাচারের জন্য এই গ্রামের চারটে ছেলে নিরুদ্দেশ। ওদের যদি না পাওয়া যায় তো তোর গলায় আমি খুঁটের মালা পরিয়ে এই গ্রাম থেকে তাড়া করব, এটা আমি বলে দিলাম। তাই কর। সমাজের উঁচু জাত আর নিচু জাত বলে তার কিছুই থাকলো না। গোয়ালার পোনা কি আবার শিবের পুজো করবে? তোমরা বারবার উঁচু নিচু করছো কেন গো? ভগবান তো সবার, জানো না? ওর কাছে তো এবার আমাদের নীতি শিক্ষা নিতে হবে। আমার কাছ থেকে শিক্ষা নিতে হবে কেন গো? মনের অহং দূর করো, ঠাকুরকে ডাকো তোমরা, তিনি তোমাদের সঠিক পথ দেখাবেন। যত বড় মুখ নয় তত বড় কথা। আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একটা ভিনদেশী ছেলে গ্রামের লোকদের অপমান করছে, তার কোনো প্রতিবাদ আপনারা করবেন না? আগে একে ধরে এর ব্যবস্থা আগে করি, কারণ এর জন্যই গ্রামে এত বড় বিপদ। একে ধরে সবাই মনের জ্বালা আগে মেটাও, তারপরে বাকিদের ব্যবস্থা করব। যাও। মুকুন্দ, এক্ষুনি চলো তুমি আমার সাথে, এক্ষুনি চলো, নাহলে ওরা তোমাকে মেরেই ফেলবে। কোথায় কোথায় যাবো আমি? এদের সাথে আমি ছোটবেলা থেকে ঘর করেছি একসাথে। এই বাচ্চা বড় সবাই আমার সাথে, আমার কাছ থেকে দুধ দিয়ে যেত, আর আজকে তারাই আমার প্রাণে মারতেছে। মুকুন্দ কাকা, এখন এসব ভাবার সময় নয়, চলো তুমি আমার সাথে এক্ষুনি, চলো। মুকুন্দকে নিয়ে যাও। আচ্ছা সুধা, সুধা আমাকে আমাকে নিয়ে যাবি লোকনাথের কাছে? সুধা, এই একটিবার আমাকে নিয়ে চল না। আমি জানি না কেন আমার এরকম অস্থির অস্থির হচ্ছে কেন বলতো মনটা। সুধা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো অঘটন ঘটেছে। আমার ছেলেগুলো ভালো নেই। সুধা, সুধা দোহাই তোর, সুধা আমাকে নিয়ে চল, একটিবার নিয়ে চল আমাকে লোকনাথের কাছে। সুধা, আমি আমি বাবা দিদি, কি হলো কি তোমার? আবার পাগলামি শুরু করলে? হ্যাঁ, তুমি তো বললে লোকনাথ তোমাকে কথা দিয়েছে ও ফিরে আসবে। নিজের ছেলের উপর একটু ভরসা রাখো বামন দিদি। এমন করলে তোমার শরীর আরো খারাপ করবে কমলা। অন্তত লোকনাথের কথা ভেবে নিজেকে ঠিক রাখো। নিজেকে কি করে ঠিক রাখবো দিদি? লোকনাথ এতগুলো ছেলেকে সঙ্গে নিয়ে ভিন দেশে গেছে। কারোর যদি কিছু হয় তাহলে দেখলে তো, তোমাকে নিয়ে না পালালে ওরা আজ সময় মেরেই ফেলতো। আমি কি এমন পাপ করেছি বলো তো লোকনাথ? ভগবান আমার এমন শাস্তি কেন দিতেছে?
তুমি কিছু পাপ করনি গো কাকা। ভগবানের সেবা করো কি পাপ বলো তো লোকনাথ? আমি তো শুধু ঠাকুরের পূজা করতে চেয়েছিলাম, তাইলে কেন এমন হলো? আমার গুরুদেব বলেন সব বিধির বিধান। এ হয়তো কোনো পরীক্ষা ঠাকুরের। আমার গৌরী দাদাও নিখোঁজ। মা জানতে পারলে হয়তো পাগলই হয়ে যাবে। কিন্তু আমি মাকে কথা দিয়ে এসেছি, কথার খিলাপ তো আমি হতে দেব না। কমলা, এসব কথা উচ্চারণও করো না। তোমার কি লোকনাথের উপর একটুও ভরসা নেই? তোমার ঠাকুরের উপর ভরসা নেই? আপনি তো নিজের চোখেই দেখলেন মা ঠাকুরুন সকাল থেকে একটার পর একটা কিরকম অঘটন ঘটে চলেছে। হ্যাঁ, একবার আমার হাত থেকে ঘরটা পড়ে গেল, একবার হাত থেকে ঠাকুরের থালা বাসন পড়ে গেল। আমি কিছুতেই ঠাকুরের মাথায় জল ঢালতে পারছিলাম না। এরপরেও আমি নিজেকে কি করে শান্ত রাখবো? হ্যাঁ, একটা নৌকা আসছে মনে হচ্ছে। নৌকা? হ্যাঁ গো, ওই যে ওখানে। কি গো কাকা, কিছু বলছো না যে? সদাগরি নৌকা মনে হতেছে। সদাগরের নৌকা? সদাগরের নৌকা কি গো? সব একদম টো শব্দ দিয়ে করবে না। শান্তি পালেও না ওরা, আর রক্ষে থাকবে না। এখন আচ্ছা সুধা, আমার কোনো ভুল হয়নি তো? আমার মনে হয় ঠাকুর নিশ্চয়ই আমার উপরে রুষ্ট হয়েছেন। আমাকে না প্রায়শ্চিত্ত করতে হবে রে সুধা। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? ওই যে আমি ঠাকুরের মাথায় জল ঢালতে পারিনি, আমার হাত থেকে দেখলি না ঘরটা কিভাবে পড়ে গেল। আমার মনে হয় প্রায়শ্চিত্ত না করতে পারলে ঠাকুর আমার দিকে কিছুতেই মুখ তুলে তাকাবেন না সুধা। আমার ছেলেগুলোর যদি কোনো ক্ষতি হয় তাহলে সুধা কি হবে বল দেখি? হ্যাঁ, তুমি কোন প্রায়শ্চিত্তের কথা বলছো কমলা? আমি নদীর ধারে যাব মা ঠাকুর। আমি ওখানে আঁচল পেতে হত্যে দিয়ে পড়ে থাকবো। যতক্ষণ না লোকনাথ ফিরবে ততক্ষণ ওখান থেকে কেউ আমাকে নড়াতে পারবে না। কেউ না। কমলা, বামন দিদি, দেখলে বামন দিদি কাণ্ড। সেটাই তো ভাবছি সুধা, এই দুর্যোগের মধ্যে কমলা ওখানে একা বসে থাকবে কি করে বলো তো? এই রাত্রির মধ্যে এই মালগুলো যেন পুরনো রাস্তা দিয়ে ঠিক জায়গায় পৌঁছে যায়। ওকে? ওগুলো কিসের বাক্স গো কাকা? সাহেব আফিংয়ের ব্যবসা করে। আফিং? সেটা আবার কি গো? নেশার জিনিস। ওগুলো খাইলে মানুষ এত জিমায় থাকে। দাঁড়াও, একবার দেখে আসি। হ্যাঁ লোকনাথ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোরা বললাম না ওরা ভালো মানুষ নয়। ধরতে পারে না আমাদের হয়তো একবারে দুজনকে শেষ করে দেবে। লোকনাথ! কোথায় গেল আমার ছেলেটা ভগবান? ঠিক আছে, যতক্ষণ না আমার ছেলে বাড়ি ফিরবে ততক্ষণ আমি এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো। দেখে নড়ায় আমাকে। আমি ঠিক এখানে এরকম ভাবেই বসে থাকবো। কেউ নড়াতে পারবে না আমাকে। কেউ নড়াতে পারবে না আমাকে। আমাকে একবার
সব ভালো লোক নয়, খুব খারাপ লোক। আমি চুপি চুপি যাব আর আসবো, কেউ জানতে পারবে না। না লোকনাথ না, পাগল ছাগল মানুষ হইলে আমি কি তোমাকে জেনে শুনে বিপদে ফেলবো? একবার ভারী মুশকিলে পড়া গেল তো। আমি প্রথমে ভেবেছিলাম তুমি খুব চালাক ছিলে, এখন তো দেখছি তুমি একেবারে বোকা। আচ্ছা, সে না হয় হলাম, এবার তো যেতে দাও, ছাড়ো আমাকে। ওখানে গিয়ে তুমি কি করবে শুনি? হাতি ঘোড়া কি আছে ওখানে? সত্যি পারলে কিন্তু একেবারে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। একবার গিয়ে দেখি না, যদি দাদার কোনো খোঁজ পাই। কি বলো দেখি, তোমার দাদা এখানে কোথেকে আসবে? কান্নার আওয়াজ শুনতে পেলাম না? ঠিক বাচ্চাদের কান্নার মতনই। ওই নৌকোর দিক থেকেই তো ভেসে এলো। ওই 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 বাক্সগুলোর মধ্যে থেকেই মনে হয় যেন। দেখলে তো, তোমার সাহেব মোটেও আফিং এর কারবার করে না, বাক্স করে বাচ্চাদের কোথাও নিয়ে যায়। পাগলামি করে না লোকনাথ, একবার ধরা পড়লে ওরা কিন্তু তোমাকে জ্যান্ত খবর দিয়ে দেবে। আমাকে ছেড়ে দাও কাকা, ওরা এইভাবে এই গায়ের বাচ্চাদের বাক্সর মধ্যে ভরে অন্য বাইরে কোথাও পাচার করে। একবার চলে গেলে ওদের এই অন্ধকারে আর কোথাও খুঁজে পাবো না। আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু লোকনাথ বাবা দেখো, আমার বাড়িতে এসে তোমার তোমার এক ভাই হারিয়ে গেল। এরপর যে ধরি যদি তোমার কোনো বিপদ ঘটে, তাহলে তো ভগবান আমার আর ক্ষমা করবে না। তুমি বুঝতে পারছো না কাকা, ওরা চলে যাচ্ছে। এখন ওদের পিছু না ধরলে ওদের তীরা আমরা কিছুতেই খুঁজে পাবো না। গৌরী দাদার সঙ্গে আরো কত বাচ্চাকে ওরা ধরে রেখেছে কে জানে। ওদের মুখোশ আমাকে খুলতেই হবে। যা, ওরা তো চলে গেল। লোকনাথ লোকনাথ তো চলে গেল, কি হবে এখন? লোকনাথের কোনো বিপদ হবে না তো? না না না, দেরি করলে চলবি না। এখনই গিয়ে আসার ঠাকুরের খবর দিতে হবে। আমি যাই, আমি যাই। আকাশের অবস্থা ভালো নয়, পা চালা তারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। বললে লোকনাথ অন্ধকারে ছুটে গেছে। তাইলে আর বলছি কি ঠাকুর, কোনো কথা শুনলেন? আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথা শুনলেন না। আমি বললাম যে ওরা সব বিদেশি সাহেব, ওদের মনে দয়া মা কিছু নাই, একবার ধরা পড়লি আর কোনো রক্ষে থাকবে না। কিন্তু কে শোনে কার কথা? আমার হাত চাইরে ওই লোকগুলোর পেছনে ছুটে চলে গেল। শিব শম্ভু, এ কি বিপদে ফেললে আবার? ঠাকুর এখন কি হবে গো? লোকনাথটা মাঝে মাঝে এমন পাগলামি করে না। লোকনাথ কি আবার হারিয়ে গেল দিনু দাদা? না না, হারাবে কেন? আমার মনে হয় ঠাকুর ও জঙ্গলের দিকেই গেছে। জঙ্গলের দিকে?
জঙ্গলে? হ্যাঁ? না 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 হ্যাঁ, এখনই চলো সবাই। হ্যাঁ, লোকনাথের খোঁজে গেলে আমরা হয়তো ওই দলটাকে খুঁজে পেয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই আমাদের সঙ্গে যাবেন তো? আপনি একটা কাজ করুন, আপনি একটা মশালের ব্যবস্থা করুন। যান যান, চলো 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 সবাই, চলো চলো মশালটা নিয়ে আসুন। কোথায় গেল ওরা? কোন দিকে? চারদিকে তো জঙ্গল, কোথায় খুঁজবো তাদের? ঠাকুর, পথ দেখিয়ে দাও তুমি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঘাটে ঘাটে এখনো সাহেবের নৌকা বাঁধা আছে। নদীর ওই দিক পানে বাক্স বোঝাই নৌকা এসেছিল। তবে চলো সবাই, সাহেবকে ধরো। লোকগুলো লোকগুলো বাক্স নিয়ে কোন দিকে গেছে? ওই তো ওদিক পানে। মাঝি, বোট ঘোরা, কুইক, ডেরায় নিয়ে চলো। তাহলে চলো সবাই, যে করে হোক ওদের ডেরা খুঁজে বার করতে হবে। চলো কুইক কুইক। কোন দিকে গেলে লোকগুলোকে পাবো ঠাকুর? কোন দিকে যাব বলে দাও, পথ দেখাও। সব ঠিকঠাক আনা হয়ে গেছে। ঠিক আছে, চল। বাড়ি মায়ের কাছে যাব। ওর বোধহয় নেশাটা কেটে গেছে। দুধের সাথে একটু অফিং মিশিয়ে খাইয়ে দাও, আবার ঘুমিয়ে পড়বে। হে দেবাদিদেব,
হে নীলকণ্ঠ, আমার সন্তানদের তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও আমার সন্তানদের। সবাই যেন সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে। আমার কোল খালি করো না ঠাকুর, ফিরিয়ে দাও আমার সন্তানদের, ফিরিয়ে দাও।